নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো তবে তার আগে আমি আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 ইন্টারভিউ প্রসেসে যারা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ যতজন ইন্টারভিউ দিয়েছিলেন বিএড, ডিএলএড এবং এনআইএস ডিএলএড, সকলের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে কী সে নোটিফিকেশন, পর্ষদ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে বিএড, এনআইএস এবং রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে, অর্থাৎ 9533-এর যে প্যানেলের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে তার নিয়েই কিন্তু একটি বড় আপডেট এই মুহূর্তে উঠে এসেছে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তবে তার আগে বলবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখে নিই। তো বন্ধুরা, চলুন আমরা এবারে হোয়াইট স্ক্রিনের মাধ্যমে এই সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে ভালোভাবে বুঝে নিই, বিষয়টি যে কি নোটিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি নোটিশ জারি করেছে 5/2/2024 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার বলা হয়েছে 142/20PE/2024 টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে লেখা আছে অল ডিস্ট্রিক্টস এক্সেপ্ট নদিয়া অ্যান্ড পূর্ব মেদিনীপুর আর নদিয়া বাদ দিয়ে বাকি সব ডিস্ট্রিক্টে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট প্রসেস। এখানে লেখা আছে যে অলবিট দ্য প্যানেলস অর দি 2022 রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভিং বিন প্রিপেয়ার্ড উইথ দ্য কেয়ার অ্যান্ড caution, I am directed to inform you that if prior to issue of appointment letter to an empaneled candidates, the concerned DPSC/PSC dictates that candidates is having DLED training from the 2020 থেকে 2022 session result there is read after publication of the 2022 recruitment notification. B.Ed as a training qualification, NIOS DLED 18 months courses, not regular DLED. B.Ed special education BPEd as a training qualification, the candidate shall not be issued appointment letter. এটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে ইনফর্ম করা হয়েছে প্রতিটা ডিপিএসসি এবং পিএসসি যে অফিস রয়েছে সেখানে ডিআইদেরকে ইনফর্ম করা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট বিএড, স্পেশাল এডুকেশন, এনআইওএস ডিএলএড ট্রেনিং করা অবস্থায় বাট এই ডিগ্রি নিয়ে যদি এখানে প্যানেল হয়ে থাকেন 9533-এর এই প্যানেলে, তাহলে সেই ব্যক্তিকে যেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু না করা হয়। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে প্যানেলটা তৈরি হয়েছে 9533-এর যে প্যানেল, এখানে কিন্তু শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেছে। এই রেজাল্ট কিন্তু তৈরি হওয়ার পরেও একাধিকবার ভেরিফাই করা হয়েছে। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে তারা অ্যাফিডেভিট জমা দিয়েছে প্রথমত, এবং সেই সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট জমা দেওয়ার পরেও যখন রেজাল্টকে ওয়েবসাইটে ইনক্লুডিং করা হয়, 9533 প্রার্থীর নাম তোলা হয়, নাম তোলার পরেও কিন্তু এই রেজাল্টকে একাধিকবার এখানে ভেরিফাই করা হয়েছে যাতে কোনো কিন্তু বিএড, এনআইএস ক্যান্ডিডেট না থেকে থাকে। তারপরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নোটিশটা জারি করেছে যে যদি কোনো কারণবশত বা ভুলবশত যদি সিস্টেমে কোনো প্রবলেমের কারণেও যদি কোনো বিএড অথবা এনআইএস ডিএলএড বা বিএড স্পেশাল এডুকেশন কোনো ক্যান্ডিডেট এখানে ইনক্লুডিং হয়ে যান ভুলবশত, তাহলে তাদেরকে যেন
তাদের ডকুমেন্টস অর্থাৎ তথ্য যেন যাচাই করে ভালো করে যেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় প্রতিটা ডিপিএসসির উদ্দেশ্যে কিন্তু এমনটাই বার্তা দিয়েছেন প্রাথমিকের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। এবং এছাড়া আরও একটি বিষয় রয়েছে, যদি কোনো একজন ক্যান্ডিডেটও এখানে বিএড বা এনআইএস এর ক্যান্ডিডেট এখান থেকে এই প্যানেল থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যান কোনো কারণবশত, তাহলে কিন্তু কোনো বিএড এনআইএস ক্যান্ডিডেটকে বাদ দিতে পারবে না পর্ষদ। কেননা তাহলে কিন্তু সেটা নিয়ে নতুন করে কেস হবে এবং কেসের দ্বারা কিন্তু আরও যে সমস্ত বিএড এবং এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তারা সকলেই কিন্তু তখন এই মেধা তালিকায় তাদের মেধা অনুযায়ী জায়গা পেয়ে যাবে। এই কারণেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও একবার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন প্রতিটা ডিপিএসসির ডিআইদেরকে, যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকমভাবেই যেন বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটরা এবং বিএডের স্পেশাল এডুকেশন এবং বিপিএড ট্রেনিংরত যারা যারা ইন্টারভিউ দিয়েছিলেন, আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু ইন্টারভিউয়ের জন্য যতজন কেস করেছিল সকলকে কিন্তু নিয়োগের সুযোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেমন সিটেট থেকে আরম্ভ করে সিটেটকেও সুযোগ দেওয়া হয়েছিল, বিপিএডকেও দিয়েছিলেন এবং বিএড তো আগে থেকে চান্স পেয়েছিলেন এবং স্পেশাল এডুকেশন এবং এছাড়াও বিএড এনআইএস এরা তো ছিলই। তো পরবর্তীতে কিন্তু সিটেটটা ডিভিশন বেঞ্চে গিয়ে বাতিল হয়ে যায়, সিটেটকে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না এবং বিপিএড এনআইএস বিএড রেগুলার ডিএলএড এবং স্পেশাল এডুকেশন এরা সকলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং ইন্টারভিউ দিয়েছিলেন। প্রায় 9 থেকে 10 মাস মতো কিন্তু সময় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ইন্টারভিউ প্রক্রিয়াকে সম্পন্ন করেছিলেন এবং এর মধ্যে শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ছিল 11,327 জন, যারা এই 9,533 প্যানেলে ইনক্লুডিং হয়েছেন উইথ 5% অ্যাডিশনাল দিয়ে। এবং এছাড়াও আরও প্রায় 2800 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু 2022 ডিএলএডের যে ব্যাচ তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া তাদের শুরু হবে, তারা এখনও ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেননি। তো তাদেরও ইন্টারভিউ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি এই মার্চের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 6 সপ্তাহ সময় দিয়েছিল শিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমাকলি ম্যাম। তো এর মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু কমপ্লিট এবং 6 সপ্তাহের মধ্যে তাদের ইন্টারভিউ কমপ্লিট করে হলফনামা জমা দিয়ে দিবে। তো যাই হোক, আপনাদেরকে এই বিষয়টি বললাম আজকে। কোনো বিএড এবং এনআইএসদেরকে কোনোভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দিচ্ছে না। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আবারও নতুন নতুন আপডেট নিয়ে আমি আজকে সারাদিন আপনাদের সাথে থাকছি। তো ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি, চ্যানেলে নজর রাখবেন।